অন্নপ্রাশন তো দুপুরবেলা হয়ে গেছে, তো বিকেলবেলা আবার কেক কেটে আনন্দ সবাই আমরা করলাম। এই দেখো কেকের মধ্যে কী কী রয়েছে, এখানে একটা ছোট্ট পুতুল রয়েছে, আর সব রকমের ভাজা রয়েছে, তারপরে তরকারি, অনেক কিছু, ভাত। আমি ঠিকঠাক ভালো মতন দেখিনি তো তাই বলতে পারছি না। এটা হলো জেঠিমা, এই যে মামার কোলে দাঁড়িয়ে আছে, বসে আছে, সবাই ফটো তুলছে। আর এই দেখো খুব দুষ্টুমি করছে, কতক্ষণে ও কেক কেটে খাবে। এই দেখো লাফাচ্ছে, লালাপোলা পড়ছে, সবাই রুমাল দিয়ে পুছিয়ে দিচ্ছে। ড্যাডা আর মাম্মার কাছে ফটো তুলছে। দেখো ক্যামেরার দিকেই শুধু নজর, ও আর কোনো দিকে দেখছে না, শুধু ক্যামেরার দিকে নজর। ফটো তুলবে, ফটো তুলতে ভালোবাসে। ওই দেখো, আমার তো কেকটা কি পছন্দ হয়েছে, এত সুন্দর লাগছিলো কেকটা, খেতেও ভালো। আমি একটু ছবি তুলে নিলাম। এই দেখো কাঁদছে আমার কোলে এসে, গরম লাগছে, প্যাঁ প্যাঁ করেই যাচ্ছে, ফটো তুলবে না। এতক্ষণ তুলছিল, আমার কাছে এসে কাঁদছে। এই দেখো দাদু দাঁড়িয়ে আছে, আমার দাদার হাতটা ধরেছে, দেখেছ? সবাই আনন্দ করছে, ওই যে কেক কাটছে, দেখো সবাই আছে, সবাই, জেঠিমা, জ্যাঠা, তারপর দিদি, পিপি, দেখো ঠাম, দাদা, নিয়ে একটা দিদি হয়, সবাই আছে। তোজো ছিল না, তোজো বিকেলবেলা আসেনি, তো আমি আবার কেকটা কাটিং করে সবাইকে দিলাম। ওই যে আর একটা ঠাম, ওই যে একটা দিদি, পাকনা বুড়ি দিদি, প্রচুর পাকনা, এই ঠাকুমার কাছে গিয়ে ঘুরছে, ঠাকুমা ঘোরাচ্ছে, ঠাকুমা পুরো ঘেমে গেছে। ওই যে ওখানে সবাইকে আমি কেক দিচ্ছি। কেকটা খেতে কিন্তু খুব ভালো ছিল। ভাবলাম সবাইকে একটু মুখে টুকে মাখাবো, তারপরে ভাবলাম না, বাবা যা গরম পড়েছে আর মাখানে। দেখো ছোটা ভীম বসে রয়েছে, দাদানের খেলনা, ও একটু কেক খেয়েছে। ওইখানে এই যে গণেশ, সব ওর পুতুল, খেলনা পুতুল।